ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার নিয়ে জটিলতা থেকেই গেল দীর্ঘদিন পর গত 1 জুলাই 2026 থেকে উৎসশ্রী আবার স্বাভাবিকভাবে শুরু হবে সেই বিজ্ঞপ্তি আমরা দেখেছিলাম। যদিও এখনও সঠিকভাবে স্বাভাবিক হয়নি, এখনও কিছু কাজ হয়তো বাকি আছে। তার মাঝখানেই চলে এলো প্রাইমারিতে সারপ্লাস ট্রান্সফারের একটি বিজ্ঞপ্তি, পিটিআর মেনে 8টি 2009 অনুযায়ী সারপ্লাস ট্রান্সফারের বিজ্ঞপ্তি আমরা দেখলাম। এর পরপরই যেটা দেখতে পাচ্ছি, এই যে সেন্সাসের কাজ যেটা শুরু হয়েছে বা হবে, সেটার জন্য ট্রান্সফারকে আবার বন্ধ করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত আধিকারিক এই কাজের সাথে যুক্ত, সেটা মাস্টার ট্রেনার হোক, ফিল্ড ট্রেনার্স হোক, এনুমারেটার, সুপারভাইজার এবং বাকি যারা আছে, যারা সেন্সাস কাজের সাথে যুক্ত, এবার এই ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যাটা এনাদের দৃষ্টিভঙ্গিতে যেটা বলতে চাইছেন যে সেক্ষেত্রে ম্যান পাওয়ার শর্টেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ এক জেলা থেকে যদি অন্য জেলায় ট্রান্সফার হয়ে যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলে সেক্ষেত্রে যেখানে ট্রান্সফার হয়ে যাবে সেই জায়গায় ম্যান পাওয়ার বেশি হয়ে যাবে, যেখান থেকে ট্রান্সফার হবে সেখানে ম্যান পাওয়ারের শর্টেজ হয়ে যাবে। এবার এই যে এক প্রস্তুত ট্রেনিং হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা, সেই জায়গাটা একটা সমস্যার বিষয় রয়েছে। এবার এই সেন্সাসটা অ্যাকচুয়ালি দুটো ফেজে হবে। প্রথমে বাড়ি গণনা যেটা বলা হচ্ছে আপনার হাউস লিস্টিং অপারেশন, প্রথম ফেজ সেটা আপনার 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। তো সেই প্রথম দফার কাজটা শেষ না হওয়া পর্যন্ত এই ট্রান্সফার প্রক্রিয়াটাকে বন্ধ রাখার জন্য বলা হচ্ছে। অর্থাৎ হাউস লিস্টিং যে বিষয়টা, তারপরে জনগণনা শুরু হবে। প্রথমে বাড়ি গণনা, তারপর জনগণনা। তো প্রথম দফায় বাড়ি গণনার প্রক্রিয়াটা যতদিন না শেষ হচ্ছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত ট্রান্সফার প্রক্রিয়াটাকে কিন্তু বন্ধ রাখার জন্য বলা হয়েছে সেন্সাসের পারপাসে। এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।